এই পৃথিবীর অন্যতম একটা শিল্প হচ্ছে মাছ কাটা। প্রিয় দর্শক, থাইল্যান্ডের মানুষজন যেভাবে মাছ কাটে, আমার মনে হয় আমাদের দেশে এই প্রযুক্তিগুলো ব্যবহার করা উচিত। বিশেষ করে মাছের উপরের চামড়াগুলোকে একটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেগুলোকে ফেলে দেয়। এছাড়াও মাছ কাটার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং যে ছুরি বা চাপাতি দিয়ে মাছগুলো কাটা হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অত্যন্ত ধারালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ব্যাংককের অদূরে এই ফিশ মার্কেটটাতে আপনারা যদি দেখেন যে এখানে একজন ব্যক্তি তিনি ছোট ছোট মাছগুলো কাটছেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে মাছগুলোকে কেটে এর পেটের নাড়িভুড়ি ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মাছের আঁশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে একটা ধারালো চাকুর সাহায্যে লম্বা শেপ করে সেগুলোকে কেটে ফেলেন এবং খুব কুচি কুচি করে কাটতেন। এবং এগুলোকে এমনভাবে রান্না করা হয় যেগুলো খুবই সুস্বাদু হয়। বিশেষ করে এই কাটার উপরেও কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। আমাদের দেশে যেমন মাছ কেটে ময়লা রক্ত সহ আপনাকে বাসায় দিয়ে দেয়, এখানে কিন্তু সেরকম না। এখানে বেশ কয়েকবার তারা মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধৌত করে একটা ছাঁকনির মতো বস্তুর ভিতরে ঢুকিয়ে তারপর একটা ড্রায়ার মেশিনের মধ্যে ঢুকিয়ে সেই মেশিনটা চালু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন যে একটা ওয়ান টাইম কিছু বক্স রেডি করে তার নিচে আবার টিস্যু বা ফয়েল পেপার দিয়ে যখন স্বয়ংক্রিয় সেই মেশিন থেকে পরিষ্কার করে ধুয়ে ফেলা সেই মাছগুলোকে বের করে আনা হয়, আপনি দেখবেন যে সেগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে, শুকনো হয়ে গেছে। এই সারফেসে কিন্তু এখন কোনো প্রকার পানি নেই, এবং এগুলোকে কিন্তু আধা সেদ্ধ করে তারা খেয়ে ফেলে যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, এবং যেটা সরাসরি হার্ট এবং কিডনির জন্য খুবই ভালো। আপনারা জানেন যে মাছকে যত কম সেদ্ধ করে খাওয়া যায়। এই ফিশ মার্কেটে এল মাছগুলোকে খুবই চমৎকারভাবে কাটা হয় এবং এর নাড়ি ভুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আরেকটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এল